আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছিমের বিচি। এই ছিমের বিচিগুলো আপনারা বাসায় যদি ছিম করেন, তাহলে এই বিচিগুলো সংগ্রহ করে আপনারা সিদ্ধ করে যে কোনো তরকারিতে মাংসের মধ্যে দিয়ে খেতে পারবেন। অনেক সুস্বাদু, সুস্বাদু যে এতই মুখে বলা যাবে না, পরিকল্পনাও করা যাবে না, খুব স্বাদ। তো আমি এই ছিমের বিচিগুলো কী দিয়ে রান্না করব এটা আমি দেখাবো। এটা আমি ছিমের বিচি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমি সিদ্ধ করে নিয়েছি বা ভাপ দিয়ে নিচ্ছি। এই ভাপটা একটা কষ্টা ভাপ আসে, এই ছিমের বিচিগুলো সিদ্ধ করলে ভাপটা চলে যায়। তো আমি নামায় রাখলাম, নামায় রেখে যে প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিলাম। তো মাংস প্রেশার কুকারে একটু ওই যে ভাপ দিয়ে নিব, সিদ্ধ করে নিব। তো দিয়ে এটা আমরা কি করব এটা তাও পরবর্তীতে দেখাবো। তো দেখেন যে আমি যে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এই যে কি দিচ্ছি তাও আমি দেখাচ্ছি। কেবল মরিচের গুঁড়াটা দিলাম, এখন দিব লবণ। এই যে দেখেন লবণ দিলাম। তারপরে দিব আমি হলুদের গুঁড়োটা দিব। এই যে হলুদের গুঁড়াটা দিচ্ছি। এই যে দেখেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু এখন নাড়াচাড়া করব। এই যে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করতেছি। এখন নাড়াচাড়া করলে এখন আমি ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। এই যে দেখেন ঢাকনা দিয়ে প্রেশার কুকারে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে যখন দুইটা শীষ উঠবি তখন আমরা নামায় রাখবো। নামায় রাখি এই যে দেখেন ছিমের বিচি আর মাংস দিয়ে দেখেন যে কালা ভুনা। এই কালা ভুনাটা যদি আপনি করেন তো গরম ভাতের সাথে হেভি মজা, আর এত যে সুস্বাদু তারপরেও মুখে বলা যাবে না, আপনারা খেয়ে দেখবেন যে এত সুস্বাদু। তো এখন যে আমি এই যে দেখেন নাড়াচাড়া করতেছি, করার পরে আমি যে এটা যে দিব জিরা ভাজনা, ধনে ভাজনা, তারপরে আপনার ডাল ফোড়ঙ্গি, এগুলো ভাজনা আবার দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নামাবো। তারপরে আপনারা যদি এই ছিমের বিচি রান্না করে খেতে চান তাহলে যে কোনো মাছের মধ্যে দিবেন, মাংসর মধ্যে দিবেন, গরুর মাংসর মধ্যে দিবেন, খাসির মাংসর মধ্যে দিবেন, যে কোনো জিনিসের মধ্যে দিলেই এই ছিমের বিচিটার তুলনা নাই, এত যে সুস্বাদু তা মুখে বলা যায় না। তো এই যে দেখেন আমি এখন নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে দিব, একটু হালকা রস। তো আপনারা খেয়ে দেখবেন কেমন মজা।